নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ দিনে লাঞ্চ থালির রেসিপি শেয়ার করব। নিরামিষ দিনে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না, 2-3 রকম পদ রান্না করতেই হয়। আজকে আমি সেই রকমই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আর এই দুটো রেসিপি রান্না করতেও কিন্তু খুব কম সময় লাগে। আজকে আমি দেখাবো বাহারি ওল আর কাঁচা কলার দম। তো বাহারি ওলের জন্য আমাদের লাগবে ওলটাকে একটু বড় বড় সাইজের কাটতে হবে, যেহেতু তরকারি হবে। একটু বড় বড় না কাটলে কিন্তু গলে যাবে। আর আমাদের কাঁচা কলা দমের জন্য লাগবে কাঁচা কলা, সেগুলোকেও এরকম একটু লম্বা লম্বা করে কাটতে হবে। আর কাঁচা কলার দমটা আমি করব একটু আলু দিয়ে, আলুটা ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর ওলটাকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে। আমি এখানে বাটিতে জলের মধ্যে দিয়েছি হলুদ আর একটু লবণ। এর মধ্যে ওলটাকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। 60% মতন সেদ্ধ হলেই হবে। আপনারা চাইলে কুকারেও সেদ্ধ করতে পারেন, একটা সিটি দিলেই হয়ে যাবে। শুধু খেয়াল রাখতে হবে যাতে খুব গলে না যায়, তখন কিন্তু ওলটা ভাজা যাবে না। আর বাহারি ওলের জন্য আমাদের লাগবে নারকেল কোড়া। আর এখানে আমি নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত। এটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। সকাল থেকে কারেন্ট নেই, সেই জন্যই সর্ষে পোস্তটা শিলনোড়ায় বাটা হচ্ছে। সাধারণত আমি মিক্সিতেই মশলাটা করি। তো প্রথমে সর্ষে পোস্তটা একটু মিহি করে বেটে নিতে হবে, তারপর ওর মধ্যে নারকেলটা দিয়ে বাটতে হবে। নারকেলটা খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, একবার বাটলেই হবে। এই দেখুন, আমাদের এখানে মশলাটা বাটা হয়ে গেছে। আর ওল খেলে গলা ধরবে, এটা অনেকেই মনে করেন। আমিও আগে মনে করতাম, ওল আগে আমি খেতে চাইতাম না। তো যখন বাজারে যাই, বাজারে একটা কাকু বলেন যে দেশি ওলগুলো গলা ধরে, যেগুলো বাইরেকার ওল হয় সেগুলো খেলে গলা ধরে না। তো তারপর থেকে আমি ওলটা দেখেই কিনি। বাইরেকার ওল কিনলে রান্না করি, সেটা একদমই গলা ধরে না, খেতে ভালো লাগে। এবার আমাদের কাঁচা কলা দমের জন্য দুটো মশলা রেডি করতে হবে। একটা আমাদের লাগবে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। আর একটা লাগবে আমাদের দই। টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু মিক্স করে নিতে হবে। আমি দুটো রান্না একসাথেই দেখাবো, একদিকে ওলের তরকারিটা করব আর একদিকে কাঁচা কলার তরকারিটা করব। তো প্রথমে আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল, তারপর তার মধ্যে দিয়েছি ওলটাকে একটু ভেজে নিতে হবে। একটু হাই ফ্লেমে ভাজতে হবে, না তো কিন্তু লেগে যেতে পারে। কারণ যেহেতু ওলটা সেদ্ধ করা আছে, সেজন্য একটু সাবধানে ভাজতে হবে, না তো কিন্তু পুরোটাই ঘেটে যাবে। আর একদিকে কড়াইতেও আমি সর্ষের তেল দিয়ে কাঁচা কলাগুলো ভেজে নিব। যেহেতু কাঁচা কলা আর আলু দুটোই প্রথমে ভেজে নিতে হবে, সেজন্য একটা একটা করে ভেজে নেব। এখানে আমার ওলটা ভাজা হয়ে গেছে, আমি ওলগুলোকে তুলে নিচ্ছি। বাহারি ওলটা আমি রান্না করব সর্ষের তেলে। তো কড়াইতে আমি এখন দিচ্ছি সর্ষে ফোড়ন। এবারে সর্ষে পোস্ত নারকেল বাটাটা দিয়ে দিতে হবে। বাটি দিয়ে সামান্য একটু জল দিলাম। এবারে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে স্বাদ মতন লবণ আর হলুদ। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর এইদিকে আমার কাঁচা কলাটাও ভাজা হয়ে গেছে। কাঁচা কলাগুলো তুলে নেব, তারপর এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটাও একটু লবণ আর হলুদ দিয়ে ভাজতে হবে। ওল এবং কাঁচা কলা এই দুটো সবজি কিন্তু খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। ওল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আর ওলে আছে প্রচুর পরিমাণে ফাইবার, এবং এটা ওজন কমাতেও সাহায্য করে। আর কাঁচা কলা তো খাওয়া ভীষণই ভালো। যে কোনো পেটের সমস্যা হলে, ডায়রিয়া হলে তো আমরা কাঁচা কলাই খেতে বলি। আর কাঁচা কলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরের জন্য খাওয়া খুব ভালো। এখন আমাদের ওলের মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি অল্প একটু লবণ দিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। ওলের তরকারি করলে সাধারণত একটু টক দিলে ভালো হয়। আমি এখানে দইটাই ব্যবহার করেছি, যেহেতু এই রান্নাতে দইটা ভালো লাগে। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। আর আমি টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। এইবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ওলটা দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে জল। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। ওলে জলটা একটু কম দিতে হবে, যেহেতু ওলটা তো সেদ্ধ করাই আছে। আর আমাদের বাহারি ওলটা একটু শুকনো শুকনোই হবে। এবারে 3-4 মিনিট মতন এটা ঢাকা দিয়ে রাখবো। ওলের সঙ্গে মশলাটা একটু ভালো করে মজে যাবে।
আর এই দেখো আমাদের গ্রেভিটাও কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। তাহলে আমাদের বাহারি ওল রেডি। এইভাবে রান্না করে দেখবে, খেতে খুব সুন্দর লাগে। আর দেখতেই পেলে রান্নাটাও ভীষণ সহজ আর টাইমও বেশি লাগলো না। ওল যারা পছন্দ করো না তারা একবার এইভাবে রান্না করে দেখবে, আশা করি ভালো লাগবে। এবারে আমি নেক্সট রেসিপিটা শুরু করব, কাঁচা কলার দম। তার জন্য আমি কড়াইতে নিয়েছি সর্ষের তেল। এবার আমি দিলাম অল্প একটু জিরে ফোড়ন, আর দেব আমি এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা। এলাচটা একটু থেতো করে দিতে হবে। ফোড়নটা একটু ভাজা হলে প্রথমে এর মধ্যে দেব আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। একটু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দেব দইয়ের মিশ্রণ। দইয়ের মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে আমি একবার মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আলটিমেটলি যেহেতু কারেন্টটা চলে এসেছে আমার একটু সুবিধা হলো। আর দইটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে বেশ স্মুথ পেস্ট হয়। এবারে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি। যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিব প্রথমে ভেজে রাখা আলু। ভেজে রাখা কাঁচা কলাটা একটু পরে অ্যাড করতে হবে, যেহেতু কাঁচা কলাটা তো এমনি নরম, অনেকক্ষণ কষতে গেলে কাঁচা কলাগুলো সব ভেঙে যাবে। সেই জন্য প্রথমে মশলার সঙ্গে আলুটা ভালো করে একটু কষিয়ে নেব, তারপর এর মধ্যে কাঁচা কলাটা অ্যাড করব। এবার এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা কাঁচা কলাটা দিয়ে দিতে হবে। কাঁচা কলাটা অ্যাড করে 2-3 মিনিট মতন কষিয়ে নেবার পর এর মধ্যে দিতে হবে উষ্ণ গরম জল। কাঁচা কলার এই নিরামিষ পদ দিয়ে কিন্তু ভাত, রুটি দুটোই খাওয়া যায়। এবারে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে ততক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে। এবার লাস্টে এর মধ্যে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার বাড়িতে ধনেপাতা নেই, সেজন্য আমি আর দিইনি। তো এই দেখুন আমাদের আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা কলাটা তো এমনি নরম, ওটা তো সেদ্ধ হয়েই গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর আমি দুপুরের লাঞ্চের থালিটা রেডি করব। তো আজকে দুপুরের নিরামিষ লাঞ্চ থালিতে আছে সাদা ভাত, ভেন্ডি ভাজা। এবারে দিচ্ছি এখানে বাহারি ওল, কাঁচা কলা আলুর দম, আর এর সাথে আমি করেছিলাম ভাজা কলাইয়ের ডাল। ভাজা কলাইয়ের ডাল কিন্তু খেতে খুব সুন্দর লাগে, হালকা একটু মৌরি বাটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর কলাই ডালে আমরা কোনো ফোড়ন দিই না, ডালটা হয়ে যাওয়ার পর 1 চামচ ঘি দিয়ে দিই, তাহলে কিন্তু দারুণ টেস্ট হয়। নিরামিষ ভাত দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই রকম লাঞ্চ থাকলে কিন্তু মাছ মাংস কিছুই দরকার পড়ে না, বেশ তৃপ্তি করেই খাওয়া যায়। আর এখন যা গরম পড়ছে, এ দুপুরে একটু হালকা খাওয়াই ভালো। তাহলে আজকের এই সিম্পল লাঞ্চ থালি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।